আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ হওয়া মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের ক্ষতিপূরণ নাটকটি দর্শক প্রশংসা পেয়েছে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো দর্শকদের সামনে হাজির হয়েছেন মালাইকা চৌধুরী। এবার তার বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান। নাটকটিতে সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন মায়ের ভালোবাসা সব পরিমাপের ঊর্ধ্বে। কোনো কিছু দিয়ে এই ঋণের শোধ হয় না, কেননা পৃথিবীর সবচেয়ে অমূল্য এই উপহারের যোগ্য কোনো প্রতিদান নেই। এটিও দেখানো হয়েছে না। এমনই আবেগঘন গল্পকে আরো গভীরতা এনে দিয়েছেন আরেফিন রুমির একটি গান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতের আয়োজন করেছেন রুমি নিজেই। গানটির গীতাকার রবিউল ইসলাম জীবন। নাটকটির অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ, আরও অনেকেই। ইয়াশ রোহান দূরদূরান্ত অভিনেতা, সেটার প্রমাণ তিনি অজস্রবার দিয়েছেন। আরও একবার তার প্রতিভার স্বাক্ষর পাওয়া গেল মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ক্ষতিপূরণ, যেখানে একটা রহস্যময় চরিত্রে দেখা গেছে ইয়াশকে, যে নিজের পরিচয় গোপন করে বিভিন্ন নামে সাধারণ অসহায় মানুষদের সাহায্য করে, কিন্তু তার সম্পর্কে বিস্তারিত কোনো কিছুই কেউ জানতে পারে না। একজন টিভি রিপোর্টার একসময় তার পিছু নেয় তাকে নিয়ে একটি রিপোর্ট তৈরির জন্য, আর সেই রিপোর্টে উঠে আসে পরোপকারী ডাক্তার তানভীরের কথা। ডাক্তার তানভীর চরিত্রে ইয়াশ রোহান দূরদূরান্ত অভিনয় করেছেন। লোক এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, অভিনয় সব মিলিয়ে এই রহস্য মানব পরোপকারী মানুষটির চরিত্রে পারফেক্ট অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। এই ধরনের চরিত্রে ইয়াশ রোহান একদম পারফেক্ট কাস্টিং। এমন ভালো অভিনয় গল্পে তাকে আরও দেখতে চাই। প্রতি ঈদে সেরা কন্টেন্ট, সেরা নাটকের তালিকা হয়, সেটার সঙ্গে সেরা পারফরমেন্স তালিকা করতে গেলে ক্ষতিপূরণে ইয়াশ রোহানের পারফরমেন্সকে একদম উপরের দিকে জায়গা দিতে হবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও যদি পেতে চান তাহলে একটা লাইক দেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যান। তো আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।